আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের প্রশাসন পরিচালনার মূল ভাবনা নাগরিক দেবো ভব। প্রধানমন্ত্রী আজ কর্মযোগী সাধনা সপ্তাহ 2026 উপলক্ষে এক ভিডিও বার্তায় বলেন, জনসেবাকে সংবেদনশীল ও নাগরিক কেন্দ্রিক করাই প্রশাসনের মূল লক্ষ্য। পশ্চিমবঙ্গের মালদার কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের আটকে রাখার ঘটনায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট এনআইএ বা সিবিআই তদন্তের জন্য নির্বাচন কমিশনকে অনুমতি দিয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় 142টি আসনে ভোট গ্রহণের জন্য বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গেই মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প শীঘ্রই ইরানে মার্কিন অভিযান সমাপ্ত হবার ইঙ্গিত দিয়েছেন। পশ্চিম এশিয়ার চলতি সংকট এবং বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের সমস্যার কারণে কেন্দ্রীয় সরকার গুরুত্বপূর্ণ পেট্রো রসায়ন পণ্যের আমদানির উপর সীমা শুল্ক আগামী 30 জুন 2026 পর্যন্ত সম্পূর্ণ ছাড় দেবার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হচ্ছে। খেলা শুরু সন্ধে 7:30টায়। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত এখন শুধু দক্ষ নয়, নাগরিক কেন্দ্রিক প্রশাসনিক ব্যবস্থার একান্ত প্রয়োজন। কর্মযোগী সাধনা সপ্তাহ 2026 উপলক্ষে ভিডিও বার্তায় তিনি বলেন, দেশে এখন শাসন ব্যবস্থা নাগরিক দেব ভব এই মূল ভাবনা নিয়ে পরিচালিত হচ্ছে। এর স্পষ্ট উদ্দেশ্য হল জনসেবা যাতে সংবেদনশীল এবং নাগরিক কেন্দ্রিক হয়। শ্রী মোদী আরও বলেন, সক্ষমতা নির্মাণ কমিশন এবং মিশন কর্মযোগীর মূল লক্ষ্য হল প্রত্যেক ভারতীয়ের আশা আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রেখে শাসন ব্যবস্থাকে আধুনিক এবং শ্রমশক্তিকে সংবেদনশীল করা। বিকশিত ভারত শুধুমাত্র পরিকাঠামো ও প্রযুক্তির উপর ভিত্তি করেই হবে না, দক্ষ এবং অঙ্গীকারবদ্ধ মানব সম্পদের উপর ভিত্তি করে গড়ে তুলতে হবে। জীবনযাপন আরও সহজ করা প্রশাসনের মূল লক্ষ্য হওয়া উচিত বলে শ্রী মোদী উল্লেখ করেন। 21वीं सदी के इस कालखंड में तेजी से बदलती व्यवस्थाएं, तेजी से बदलती दुनिया, उसी रफ्तार से आगे बढ़ता हमारा भारत, इसके लिए पब्लिक सर्विस को समय के अनुरूप निरंतर अपडेट करना जरूरी है। कर्मयोगी साधना सप्ताह उसी प्रयास की एक अहम कड़ी है। आज गवर्नेंस के जिस सिद्धांत को लेकर हम आगे बढ़ रहे हैं, उसका मूल मंत्र है नागरिक देवो भव। इस मंत्र में समाहित भावना के साथ आज पब्लिक सर्विस को ज्यादा कैपेबल, नागरिकों के लिए ज्यादा सेंसिटिव बनाने पर फोकस किया जा रहा है। মালদার কালিয়াচকে গতকাল 3 মহিলা বিচারক সহ 7 জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখার ঘটনায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে এনআইএ বা সিবিআইকে দিয়ে তদন্তের নির্দেশ দিতে বলেছে। শীর্ষ আদালতের নির্দেশে ওই বিচারকরা এসআইআর-এ অ্যাডজুডিকেশন তালিকার বিচার করছিলেন। অবিলম্বে নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি এবং জেলা ম্যাজিস্ট্রেটকে ঘটনার বিস্তারিত রিপোর্ট দিতেও বলেছে শীর্ষ আদালত। মালদার ঘটনা সম্পর্কে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আজ সকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তকে বিস্তারিত জানান। এই ঘটনা সুপরিকল্পিত বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলি। জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি অর্থাৎ 6 এপ্রিল বিকেল 4টায় মুখ্য সচিব, ডিজিপি, জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপারকে ভার্চুয়ালি উপস্থিত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, কালিয়াচক 2 নম্বর ব্লকে বিডিও অফিসে 7 বিচার বিভাগীয় আধিকারিককে দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত ঘেরাও করে রাখেন বিক্ষোভকারীরা। অফিসের 2টি গেট আটকে দেয় তারা। শেষ পর্যন্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী তাদের উদ্ধার করে জেলা সদরে নিয়ে যায়। এদিকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মালদার ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকার কড়া সমালোচনা করেছেন। শীর্ষ আদালতকে তিনি বলেন, কমিশনের বিরোধী পক্ষের ভূমিকা পালন করা উচিত নয়। আইনজীবী কপিল সিব্বল বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার ইঙ্গিত রয়েছে মালদার এই ঘটনায়। এর প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, প্রত্যেকে এই বিষয়টি নিয়ে রাজনীতি করছে। এই অশান্তির পেছনে ইন্ধন কারা যোগাচ্ছে তাও সুপ্রিম কোর্টের গোচরে রয়েছে বলে তিনি স্পষ্ট করে দেন। এদিকে মালদা জেলা জুড়ে আজও একাধিক জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ চলেছে। কোথাও টায়ারে আগুন দিয়ে, কোথাও রাস্তার বাঁশ ফেলে চলেছে অবরোধ কর্মসূচি। ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রের যদুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যদুপুর হাই স্কুল মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, বৈধ ভোটারদের নাম ডিলিট করে দেওয়া হয়েছে।
আগেই জানানো হয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগে মালদা জেলা জুড়ে পথ অবরোধ বিক্ষোভকে কেন্দ্র করে গতকাল পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কালিয়াচক 2 নম্বর ব্লকে বিডিও অফিসের 7 বিচার বিভাগীয় আধিকারিককে দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত ঘেরাও করে রাখেন বিক্ষোভকারীরা। অফিসের 2টি গেট আটকে দেয় তারা। শেষ পর্যন্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী তাদের উদ্ধার করে জেলা সদরে নিয়ে যায়। এই ঘটনায় নির্বাচন কমিশন রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট চেয়েছে বলে সূত্রের খবর। এদিকে সুজাপুরে দিনভর পথ অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। 15 ঘন্টারও বেশি অবরুদ্ধ থাকে 12 নম্বর জাতীয় সড়ক। রাত 12টার পর প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ ওঠে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আগামী 29 এপ্রিল 142টি আসনে ভোট গ্রহণের জন্য আজ বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গেই মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 9 এপ্রিল, পরদিন 10 এপ্রিল জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 13 এপ্রিল। এই দফায় নদিয়ায় 17, পূর্ব বর্ধমানে 16, হুগলির 18, হাওড়ার 16, কলকাতার 11, উত্তর 24 পরগনার 33 এবং দক্ষিণ 24 পরগনার 31, মোট 142টি আসনে ভোট নেওয়া হবে। ভারতে অনুপ্রবেশকারীদের শুধু ভোটার তালিকা থেকেই নয়, বেছে বেছে দেশ থেকেও বের করে দেওয়া হবে বলে অন্যতম শীর্ষ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফের মন্তব্য করেছেন। আজ কলকাতার ভবানীপুরে এক সমাবেশে যোগ দিয়ে শ্রী শাহ বলেন, রাজ্যে তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে, তাদের রাজ্যের ক্ষমতা থেকে হটানোর আহ্বান জানিয়েছেন তিনি। অমিত শাহ বলেন, ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিপুল ভোটে পরাজিত হবেন। সুস্থ দুষ্কৃতিমুক্ত সমাজ গড়ে তুলতে তৃণমূল কংগ্রেসকে রাজ্যের সর্বত্র পরাজিত করা জরুরি বলে উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির চেষ্টা করা হচ্ছে। মালদার ঘটনা সুপরিকল্পিত বলেও এদিন দলের নির্বাচনী প্রচারে যোগ দিয়ে কথা বলেন তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে আমেরিকান বাহিনীর মূল লক্ষ্য প্রায় সম্পূর্ণ হওয়ার পথে এবং শীঘ্রই সেখানে মার্কিন বাহিনীর কাজ শেষ হয়ে যাবে। হোয়াইট হাউস থেকে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে প্রচারিত এক বার্তায় ট্রাম্প অপারেশন এপিক ফিউরির সাফল্যের ভূয়সী প্রশংসা করে বলেন, আগের চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আরও বড় আকারে জয়ী হতে চলেছে। 20 মিনিটের ভাষণে রাষ্ট্রপতি ট্রাম্প বলেন, প্রতিটি মার্কিন নাগরিক অবশেষে ইরানি আগ্রাসন এবং পরমাণু ব্ল্যাকমেলের হাত থেকে মুক্তি পাবে। রাষ্ট্রপতি আশ্বাস দেন, যুদ্ধ শেষ হলে মার্কিন যুক্তরাষ্ট্র আরও নিরাপদ, শক্তিশালী এবং আগের চেয়ে বেশি সমৃদ্ধ হবে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য সহযোগী দেশগুলিকে একত্রে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কিন্তু এটার প্রয়োজন নেই। পশ্চিম এশিয়ার চলতি সংকট এবং বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের সমস্যার কারণে কেন্দ্রীয় সরকার গুরুত্বপূর্ণ পেট্রো রসায়ন পণ্যের ওপর সীমা শুল্ক আগামী 30 জুন 2026 পর্যন্ত সম্পূর্ণ ছাড় দেবার সিদ্ধান্ত নিয়েছে। দেশের অভ্যন্তরীণ শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালের যোগান ঠিক রাখা এবং উৎপাদন খরচ কম রাখার লক্ষ্যে এই সাময়িক ও প্রয়োজন ভিত্তিক পদক্ষেপ। অর্থমন্ত্রক জানিয়েছে, এই শুল্ক মুক্তি প্লাস্টিক, প্যাকেজিং, টেক্সটাইল, ওষুধ, রাসায়নিক, অটোমোবাইল যন্ত্রাংশ সহ বিভিন্ন উৎপাদন ক্ষেত্রকে সাহায্য করবে এবং উপভোক্তারাও চূড়ান্ত পণ্যে স্বস্তি পাবেন। অর্থমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, মোট 40টি পণ্যে শুল্ক মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মিথানল, অ্যানহাইড্রাস, অ্যামোনিয়া, টলুইন, স্টাইরিন, ডাইক্লোরোমিথেন এবং ভিনাইল ক্লোরাইড মনোমার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল আজ লোকসভায় জানিয়েছেন, প্রিপেড ইলেকট্রিক স্মার্ট মিটার সব গ্রাহকের জন্য বাধ্যতামূলক নয়। প্রশ্নোত্তর পর্বে এক অতিরিক্ত প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, গ্রাহকরা যদি প্রিপেড ইলেকট্রিক স্মার্ট মিটার বেছে নেন তাহলে এটি শুধু তাদের জন্যই সুবিধাজনক হবে তাই নয়, সংশ্লিষ্ট অন্যদের পক্ষেও তা সুবিধাজনক। মন্ত্রী স্পষ্ট ভাষায় এও জানান, জোর করে প্রিপেড ইলেকট্রিক স্মার্ট মিটার বলবৎ করা হচ্ছে না, এটি ঐচ্ছিক ব্যবস্থা। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু আজ লোকসভায় জানান, বিমান চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা ও সুরক্ষার সঙ্গে কোনো রকম আপোষ করা হবে না। প্রশ্নোত্তর পর্বে এক অতিরিক্ত প্রশ্নের উত্তরে শ্রী নাইডু বলেন, প্রত্যেক দেশই বিমান চলাচলের ক্ষেত্রে আন্তর্জাতিক সুরক্ষা ও নিরাপত্তা মান মেনে চলতে বাধ্য। ভারতও এই নীতি নির্দেশিকা পুরোপুরি মানতে অঙ্গীকারবদ্ধ। ভারত মানবিক সহায়তা হিসেবে বুর্কিনা ফাসোতে 1000 মেট্রিক টনের চাল পাঠিয়েছে। সে দেশের সংকটদীর্ণ মানুষ ও উদ্বাস্তুদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ বলে সমাজ মাধ্যমের একটি বার্তায় জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আইপিএল ক্রিকেটে আজ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। এর আগের ম্যাচে কেকেআর মুম্বাইয়ের বিরুদ্ধে 220 রান করার পরও 6 উইকেটে পরাজিত হয়। অন্যদিকে হায়দ্রাবাদ এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের প্রশাসন পরিচালনার মূল ভাবনা নাগরিক দেবো ভব।
প্রধানমন্ত্রী আজ কর্মযোগী সাধনা সপ্তাহ 2026 উপলক্ষে এক ভিডিও বার্তায় বলেন, জনসেবাকে সংবেদনশীল ও নাগরিক কেন্দ্রিক করাই প্রশাসনের মূল লক্ষ্য। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প শীঘ্রই ইরানে মার্কিন অভিযান সমাপ্ত হবার ইঙ্গিত দিয়েছেন। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।